আমি এই মুহূর্তে আছি আমাদের পীরগাছা উপজেলার অন্নদানগর ইউনিয়ন এবং পাশাপাশি হচ্ছে সাওলা ইউনিয়নের ঠিক মধ্যবর্তী একটা জায়গায়, যেখানে মাসুদ রানা নামে একটা লাশ পাওয়া গেছে। কে বা কাহারা এই লাশ কে বা কাহারা মারছে এটা এই পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে আসলে দুর্গন্ধে অনেকেই যাইতে পারছে না কাছে। একে পচা একটা বিশ্রী গন্ধ, অর্ধগলিত মাথা, অর্ধগলিত একটা লাশ এখানে পাওয়া গেছে। আমরা যতটুকু এখানে এসে জানলাম যে এই ছেলের নাম হচ্ছে মাসুদ রানা, বাবার নাম হচ্ছে রঞ্জু মিয়া এবং মায়ের নাম হচ্ছে মাসুদা বেগম। এখানে যে যতটুকু তথ্য পাইছি আমরা, এই তথ্য দেখলাম যে এখানে এই ছেলে গার্মেন্টসে নাকি চাকরি করে, মাঝে মাঝে বাড়িতে আসে, কিন্তু গত বৃহস্পতিবার থেকে এর কোনো খোঁজ পাওয়া যায়নি। তবে পরিবার থানায় বা কোথাও কোনো ডায়েরি বা কোনো নিখোঁজ কোনো সংবাদ এ পর্যন্ত দেয়নি। কিন্তু এখানে এসে দেখা যাচ্ছে যে একটা রাস্তার পাশে ধান ক্ষেতের মধ্যে লাশ পড়ে আছে। তার মাথার অবস্থা বেশি ভালো, মাথার অবস্থা একবারে খুবই খারাপ, গলিত অবস্থায় আছে, কিন্তু দেখার মতো না। এখানে বিশ্রী গন্ধ শুরু হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে চতুর্দিকে এখানে কাতারবন্দি হাজার হাজার মানুষ সেই প্রায় 1.5 থেকে 2 ঘন্টা যাবত এখানে অপেক্ষা করতেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে চতুর্দিকে একটু আগে আরো বেশি মানুষজন ছিল। হয়তো আর কিছুক্ষণের মধ্যে এখান থেকে লাশ নিয়ে যাওয়া হবে থানাতে ময়নাতদন্তের জন্য। তবে আমরা যতটুকু এখানে একজনের ধারাভাষ্য শুনলাম যে ওই যে মারা গেছে তার ফুপুর, সে বলতেছে যে বৃহস্পতিবার থেকে নাকি তাকে পাওয়া যাচ্ছে না। আমরা আরো একটু সামনে এগোনোর চেষ্টা করতেছি, সামনে যাই দেখি কি অবস্থা ভেতরের। আসলে এখানে প্রায় 1 ঘন্টা যাবত এখানে প্রচন্ড হাজার হাজার মানুষের সমাগম। এখানে প্রশাসনের অনেক লোক আসছে, পুলিশ থেকে শুরু করে হয়তো সাদা পোশাকে কিছু গোয়েন্দা আমার মনে হচ্ছে। তারা বিভিন্ন ভাবে দেখতেছে লাশ কিভাবে আসলো বা কোথা থেকে আসতে পারে বা এখানে কিভাবে মারতে পারে, এগুলো দেখতেছে। দেখেন, এগুলোকে আমরা আসলে চিনি না। যে আমার পাশে একজন খয়েরি শার্ট পরা, আমার মনে হচ্ছে উনি প্রশাসনের লোক, যেহেতু দেখতেছে। এবং এখানে অনেকক্ষণ থেকে আসলে বোঝার চেষ্টা করতেছে যে কিভাবে এটা হতে পারে। আমরা দেখছি এবং এখানে আপনারা দেখতেছেন যে এখানে রাস্তার 2 ধার পুরো মানুষ দিয়ে ভর্তি। এখান থেকে শুরু করে সামনে প্রায় আরো 100 থেকে 200 মিটার আরো সামনে মানুষ দিয়ে রাস্তা পরিপূর্ণ। এবং এই রাস্তার ডান পাশে যে ধান খেতে লাশটি পড়ে আছে, এখানে হয়তো দেখতে পাচ্ছেন যে মাছি দিয়ে ভরা, অর্থাৎ লাশটা কখন থেকে আছে, কিভাবে লাশটা এখানে থাকতে পারে, এত দুর্গন্ধ এবং এই মাছিগুলো যেভাবে উঠতেছে, কিন্তু দেখে মনে হচ্ছে না যে লাশটা যে কবে থেকে আছে বা কি, এটা আসলে কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। তাই সবার একটা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে আরো অনেক প্রেস অর্থাৎ বিভিন্ন মিডিয়া আসছে, ছবি তুলতেছে এবং কথা বলতেছে। আমার সামনে যে পুলিশ ভাইরা আছে, এনারা তদন্ত করার চেষ্টা করতেছে। এবং এখানে সামনে যে মারা গেছে তার ফুপি একজন লাশের, অর্থাৎ তাকে মাসুদ রানার ফুপি, এখানে ওনার সঙ্গে কথা বলতেছে যে কবে থেকে পাওয়া যাচ্ছে না বা কি, সবকিছু কথা শুনতেছে। হয়তো ওনারা আরো অনেককে জিজ্ঞাসাবাদ করতে পারে, হয়তো জিজ্ঞাসাবাদের মাধ্যমে তারা তদন্ত করে বের করতে পারে যে আসলে এই মৃত্যুর পেছনে কার হাত আছে। যতই সময় যাচ্ছে ততই ভিড় বাড়তেছে, হয়তো আরো লোকজনের উপস্থিতি হবে এবং এখানে অল্প কিছুক্ষণের মধ্যে এই লাশ নিয়ে যাবে। লাশ নেওয়ার জন্য লোকজন খুঁজতেছে, হয়তো অল্প কিছুক্ষণের মধ্যে প্যাকেটে করে লাশ নিয়ে যাবে। যাই হোক, তদন্তের পর কি হয় না কি হয় আমরা জানতে পারবো হয়তো প্রশাসনের মাধ্যমে। সেই পর্যন্ত আমরা অপেক্ষা করি। ধন্যবাদ।